সূর্য আদাত উপরে যখন উঠবে, মাটি যখন তামা হয়ে যাইব, এমন সময় যার যত গুনার পরিমাণ আছে, পরিমাণ অনুযায়ী তার শরীর থেকে রক্ত পুষ গলে গলে মাটির মধ্যে পড়বে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, গলে গলে কি পরিমাণ পড়বে তার গুনার উপর নির্ভর। যে যত গুনাহ বেশি করেছে তার তত রক্ত পুষ বাইর হইবে। কারো হাঁটু পরিমাণ হয়ে যাইব, কারো পেট পরিমাণ হয়ে যাইব, কারো বুক পরিমাণ হয়ে যাইব, কারো গলা পরিমাণ হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাদেরকে সাজা দিবেন, কষ্ট দিবেন, কষ্ট দিয়া ওই হাসরের মাঠে তাদেরকে রাখবেন, কারো মৃত্যু হবে না। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 7 প্রকার লোক আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ রহমতের ছায়ার স্থলে স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ। 7 প্রকার লোক। কয় প্রকার লোক? 7 প্রকার লোক এর দ্বারে কাছেও যাবে না। আল্লাহর রহমতের ছায়ার তলে স্থান দিবেন। এই 7 প্রকার লোক আপনারা ভালো মতনে শুনবেন ইনশাআল্লাহ। 1 প্রকার হইল ন্যায়পরায়ণ বাদশা। 1 নাম্বার কি? ন্যায়পরায়ণ বাদশা, যার আচার ব্যবহার ভালো, যার নিয়ম নীতি ভালো, যার বিচার আচার ভালো, যে প্রজাদেরকে মহাব্বত করে, প্রজাদেরকে অত্যাচার করে না, এবং সর্বক্ষেত্রে সে বিচারে হক, যেটা বিচারে যেটা সঠিক সেটাই প্রয়োগ করে, এমন বাদশা 7 জনের মধ্যে এমন একজন হবে। বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হইল ওই যুবক, যেই যুবক জোয়ান বয়সে, উপযুক্ত বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল যে ব্যক্তি, যার মন মসজিদে আটকিয়ে থাকে, মানে মসজিদের মধ্যে তার মন থাকে, মসজিদের মধ্যে তার মন থাকে। 1 ওয়াক্ত নামাজ পড়া, জোহরের নামাজ পড়া খালি চিন্তা করে আসরের আজান কোন সময় দিব, মসজিদে আসা পড়বো। আসরের নামাজ পড়া খালি চিন্তা করে মাগরিবের আজান কোন সময় দিব, দৌড় দিয়া মসজিদে এসে পড়বো। এই চিন্তা ভাবনা যে করে, শুধু তার মন মসজিদের মধ্যে থাকে, সে হইল 3 নম্বরে। 3 নম্বর। এরপরে 4 নাম্বার হইল 2 ব্যক্তি। কয় ব্যক্তি? 2 ব্যক্তি। 2 ব্যক্তি একজন আর একজনকে মহাব্বত করে। মহাব্বত দুনিয়ার কোনো স্বার্থে লাগে না, দুনিয়ার কোনো স্বার্থে লাগে না। ওহন মানুষ তো স্বার্থ ছাড়া কোনো কিছু বুঝে না। তাদের 2 জনে একসাথে দেখা হইল আল্লাহর জন্য, এবং ওইখান থেকে পৃথক হইল আল্লাহর জন্য। একসাথে হইল আল্লাহর জন্য, পৃথক হইল আল্লাহর জন্য, মহাব্বত হইল সবকিছু কি আল্লাহর জন্য, কোনো স্বার্থ নাই। এরপরে হইল এমন এক ব্যক্তি, যাকে উচ্চ বংশের সুন্দরী মহিলা, উচ্চ বংশ তো বুঝতে পারেন, উচ্চ বংশের সুন্দরী মেয়ে, সুন্দরী মহিলা
তারে আকৃষ্ট করে, উচ্চ বংশের সুন্দরী মহিলা তারে আকৃষ্ট করে তার সাথে যাওয়ার জন্য, কিন্তু সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার কথা সাড়া দেয় না। এই মুহূর্তে সে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর ভয়ে তার কথা সাড়া দেয় না। সে হইল 5 নাম্বার। সে কয় নাম্বার? 5 নাম্বার। এরপরে 6 নাম্বার হলো যে ব্যক্তি দান খায়রাত করে, বাম হাতে ডান হাতে দান করে, বাম হাতে টের পায় না। এবং 7 নাম্বার মানুষ হইল যেই ব্যক্তি নির্জনে থাকতে পছন্দ করে, নির্জনে মানে একা নিরিবিলি থাকতে পছন্দ করে এবং আল্লাহর জিকির করে, এবং আল্লাহর জিকির করতে যায়া চোখ দিয়া পানি পড়ে কান্নাকাটি করে সর্বক্ষণ, সে হইল 7 নম্বরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই 7 ব্যক্তি, এরকম 7 ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ছায়া তলে স্থান দিবেন যেই দিন আর কোনো ছায়া হবে না, যেই দিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো স্থান হইবে না, ছায়া হইবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7 প্রকারের লোককে আল্লাহ রহমতের ছায়া স্থলে স্থান দিবেন। বলেন সুবহানাল্লাহ।